না, ডাল দেয় তো হলুদ দেয় না, হলুদ দেয় তো আলু দেয় না, 9টার সময় রান্না করে রেখে দিয়ে যায়, এসে ঘুরে ঘুরে চলে যায়, রান্নার আর খাবারও পায় না। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েতের পানিপারুল হরিজনপাড়া অঙ্গনারী কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালো। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত 2 বছর ধরে নিম্নমানের খাদ্য সামগ্রী দিয়ে আসছে। প্রতিবাদ করতে গেলে স্কুলের দিদিমণি স্থানীয়দের ধমক দিচ্ছে, এমনটাই অভিযোগের সরব গ্রামবাসীরা। অভিযোগ, অঙ্গনারী কেন্দ্রে ঠিকমতো দিদিমণি আসছে না। এই কেন্দ্রে যে রান্না করে সে পুরো স্কুলের পঠন পাঠন থেকে আরম্ভ করে সবটাই চালাচ্ছে। পাশাপাশি পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধেও ক্ষোভ দেখা গেল গ্রামবাসীদের মধ্যে। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানানোর পরেও কোনো সুরাহা হয়নি। পঞ্চায়েত প্রধান নিজে একবারও এই অঙ্গনারী কেন্দ্রে আসেনি। গ্রামবাসীর অভিযোগ, অতীব নিম্নমানের খাবার দেয় এই অঙ্গনারী থেকে। খিচুড়ি দেয় জলের মতো, ডিম সেদ্ধ হয় না, কোনো সবজি থাকে না। এই খাবার খেয়ে শিশুরা অনেক ক্ষেত্রে অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ। সমস্যা, খিচুড়িতে কিছু দেয় না খাবার। আরও দিদিমণি, খিচুড়িতে সোয়াবিন আছে তো আলু নেই, আলু আছে তো নেই, বললে বলে আনাজ সবজির দাম বাড়া কোত্থেকে আসবে? এখানে যা দেয় সরকার থেকে তাই হয়, আর সরকার থেকে এনে দিতে কেউ পারবে নাকি? আর খাবার দিলে বাচ্চা যদি না আসে খাবার দেবে না। আর অর্ধেক দিন ডিম সিদ্ধ করে এমন দেবে, ডিম অর্ধেক মানে ডিমের কুসুমটা পাওয়া যায়, এটা পাওয়া যায় না। বললে বলবে ডিম সিদ্ধ না হলে আমরা কি করব? খিচুড়ি হাঁড়ির উপরে ডিম বসিয়ে দেবে, ডিম সিদ্ধ করবে, একটু জ্বালুন দিয়ে দেবে, ব্যাস খিচুড়ি হচ্ছে সেরকমই হচ্ছে খিচুড়ি বসে বসে। আর বললে বকাবি করবে, বাচ্চা না এলে খাবার দেবে না। দিদিমণি যেদিনকে না আসবে খাবার দেবে, আর যেদিনকে বাচ্চা ধরো অসুখ হয়েছে, জ্বর আরও হয়েছে, সেদিনকে যদি বাচ্চা না আসে বলবে খাবার কোত্থেকে আসবে? আর বাচ্চা ধরো আসেনি, ডিম সিদ্ধ করেছে, তো 2 দিন বাচ্চা আসেনি, ডিম সিদ্ধ করেছে, তো ডিমটা তো নষ্ট হচ্ছে। তারপর দিন ডিম সিদ্ধ করে কোনো জরুরি দরকার আছে? দিদিমণি তো আসেনি, ডিম নিতে আসতে বলছে, ডিম কোত্থেকে আসবে? ডিম রোজ সিদ্ধ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ডিম কোত্থেকে আসবে? তো বাচ্চা আসেনি, ডিমটা কোত্থেকে সিদ্ধ হচ্ছে? কতদিন ধরে চলছে? তো খিচুড়ির সমস্যা অনেকদিন ধরে চলছে, 2 বছর ধরে। তো এখন সবার বলতে একটু চেঞ্জ হয়েছিল, আবার যেই সেই 1 মাস হয়ে গেল, দিদিমণি তো আসছেই না। কি চাইছেন? হ্যাঁ, কি চাইছেন আপনি? কি চাইছি? ভালো স্কুলটা ভালোভাবে চলুক, বাচ্চারা সব কোন স্কুল? অঙ্গনবাড়ি। কোথায়? পানিপারুল। সমস্যা হয়েছে এই যে আমাদের বাচ্চা কাচ্চা যে স্কুলে পড়ে নাকি, দিদিমণির প্যারালিস হয়েছে, 1 মাস হলো না, প্যারালিস হয়েছে। তার যে রান্না করে তাকে বলেছে রান্না করে দিতে, সে তার কি করে না, ডাল দেয় তো হলুদ দেয় না, হলুদ দেয় তো আলু দেয় না, 9টার সময় রান্না করে রেখে দিয়ে যায়, এসে ঘুরে ঘুরে চলে যায়, রান্নার আর খাবারও পায় না, খাবার আর মিলছে না। যে এসে বাচ্চারা ঘুরবে, যখন খাবারটা নিয়ে যাবে স্যাঁতা, তার সঙ্গে কিছু নেই। কি খাবার? এই যে খিচুড়ি দিচ্ছে, খিচুড়ি। দিদিমণি থাকলেও সেরকম খাবার দেয়, দিদিমণি থাকলেও সেরকম খাবার দেয়। যদি ওর বাচ্চা একদিন না আসে, তো আমার লাঠিকে খাবার দেবে না, চলে যাও, আজকে দেবো না, স্কুল আসেনি কেন খাবার দেওয়া হবে না। হ্যাঁ, তাও আমরা মেনে নিয়েছি। ওকে 1 মাস স্কুল বন্ধ হয়েছে, তাহলে আমার বাচ্চা কাচ্চা পড়বে কোথায়? কতদিন ধরে চলছে? ওরা 1 মাস হলে হয়েছে। 1.5 মাস কেন? তবে এ প্রসঙ্গে পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান জানিয়েছেন, অঙ্গনারী স্কুলের নিম্নমানের যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে সে বিষয়ে আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। আমি পঞ্চায়েতে আসার আগে আমাকে কয়েকজন ফোন করেছিলেন, তারপরে আমি যখন অফিসে ঢুকলাম তখন কাউকে দেখতে পাচ্ছি না। অঙ্গনওয়াড়িতে নিম্নমানের যে খাবার দেওয়া হচ্ছে, এটা আমার কাছে এখনও কোনো লিখিত অভিযোগ আসেনি। আমি পঞ্চায়েতে আসার আগে কয়েকজন এসেছিলেন, আমাকে ফোন করছিলেন যে খিচুড়ি নিয়ে এসেছি ম্যাডাম, একটু খেয়ে দেখুন। আমি আসাতে কারোর পাত্তা নেই, কারোকে দেখতে পাচ্ছি না। ওনারা থাকলে হয়তো খিচুড়িটা দেখতাম, বা লিখিত একটা অভিযোগ পেলে আমি তদন্ত করে দেখতাম, বা আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে জানাতাম। ওই আইসিডিএস কেন্দ্রে দীর্ঘদিন ধরে স্কুলে যিনি পড়ান তিনি তো আসেন না বলছেন স্থানীয়রা। বলছি স্থানীয়রা মৌখিক বলছেন, লিখিত দিতে অসুবিধা কোথায়? আমরা তো লিখিত পেলে তবে তো যাব, আমরা এমনি অঙ্গনওয়াড়ি ভিজিটে যাই। তবে ওই অঙ্গনওয়াড়ির বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ আমি এখনও পাইনি। তবে আমরা যদি এরকম ধরনের কোনো তথ্য আপনার কাছে থাকে তাহলে নিশ্চয়ই ওনারা জানাবেন, পঞ্চায়েতকে জানাবেন বা ব্লকে জানাবেন। সেরকম কোনো অভিযোগ তো আমরা পাইনি। তারা বলছেন যে পঞ্চায়েতে জানিয়েছেন কিন্তু কোনো সমস্যার সুরাহা হয়নি স্থানীয়। না, সেরকম ওনাদেরকে কপি দেখাতে বলুন, যেখানে জমা দিয়েছেন। আমাদের কাছে, ওনাদের কাছে তো নিশ্চয়ই রিসিভ কপি থাকবে, আমরা তো রিসিভ কপি দিই, রিসিভ কপি দেখাতে বলুন যে জমা দিয়েছেন।
যে অঙ্গনারী কেন্দ্রের অবস্থা কিন্তু বেহাল অবস্থা হয়ে আছে। অঙ্গনবাড়ি কেন্দ্রে যদি বেহাল অবস্থা, সেটা ব্লকে বা অন্য কোথাও জানালে যদি হয় তাহলে আমরা নিশ্চয়ইভাবে জানাবো। পঞ্চায়েতের পক্ষ থেকে কী ব্যবস্থা নেবেন? পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা অঙ্গনওয়াড়ি যে বাড়ি, যদি নিজস্ব কোনো সরকারি জায়গা থাকে তাহলে আমরা প্রপোজাল পাঠাবো। তবে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দেখুন, এটা তো কোনো নতুন কথা না। তৃণমূল আর চুরি এটা আলাদা হতে পারে না। প্রতি ক্ষেত্রে আমরা দেখেছি চুরির একটা আখড়া তৈরি করেছে তৃণমূল। আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা খেত, লোকের গরিব মানুষদের যাদের আশবাস মানে মাথা গোজার ঠাঁই ছিল ঘর, সেই ঘর পেতে গেলে তৃণমূল নেতাদের কাটমানি দিতে হতো। তারপরে কি হলো না, তারপরে আমরা দেখলাম যে বাথরুম তৈরি করতে যে টাকাটা কেন্দ্র সরকার পাঠাতো সেখানে কাটমানি খেত। আজকে এমন জায়গায় তৃণমূল কংগ্রেস পৌঁছে গেছে, আজকে যে বাচ্চা ছেলেকে আমরা ভগবান রূপে পূজন করি, ভগবান চোখে দৃষ্টিতে আমরা দেখি, তাদের মুখের খাবারের যে খাবার, সেই খাবারেরও গুণগত মানকে তারা ঠিক রাখতে পারছে না। এটা লজ্জা, এটা এগরার বাসী মানুষের কাছে লজ্জা, আমাদের কাছে লজ্জা। কারণ কি না, আমরা এমন বিধানসভায় বাস করছি যার বিধায়কের নিজের অঞ্চলের, সেই নিজের অঞ্চলের তিনি খবর রাখতে পারেন না। তিনি পুরো এগরাবাসীর কি খবর রাখবেন, অন্যান্য অঙ্গনওয়াড়ির কি খবর রাখবেন, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে কি খবর রাখবেন? আগে তো নিজের অঞ্চলটা সামলান। নিজের অঞ্চলে আজকে বাচ্চা ছেলেরা খেতে পাচ্ছে না, গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে ভিডিওটা দেখছিলাম, সেই অঙ্গনওয়াড়ির যা চিত্র, আমার তো মনে হয় দিনের বেলা লোক ঢুকতে ভয় পাবে। সেখানকার অভিভাবকেরা বাচ্চা ছেলেদেরকে পাঠাচ্ছেন, কোনো কারণে যদি বিপদ ঘটে তার দায়ভার কে নেবে, সেটাকেও মাথায় রাখতে হবে। আর তৃণমূল চুরি করবে, তৃণমূল দুর্নীতি করবে, তৃণমূল কাটমানি খাবে, এখন প্রত্যেকটা মানুষের মুখে মুখে হয়ে গেছে। তো সেক্ষেত্রে এটা নতুন কোনো কথা নয়। তাও আমি আবেদন করব বিধায়ক সাহেব এবং অঞ্চল প্রধান এবং বিডিওকে ইমিডিয়েট, প্রত্যেকটা যখন বাচ্চা ছেলে মুখের খাবার, সেক্ষেত্রে ইমিডিয়েট অভিযোগ গ্রহণ করে সেখানে গিয়ে ইনভেস্টিগেশন করে। আজকে 2 বছর হয়ে গেছে, প্রধান সাহেবের বক্তব্য বলছেন যে আমার কাছে কেউ লিখিত অভিযোগ দিচ্ছে না বলে আমি যাচ্ছি না। আরে আপনাকে প্রধান হিসাবে মানুষ বসিয়েছে, লিখিত অভিযোগ সবসময় দরকার হয় না। কেউ একটা মানুষ কোনো বিষয়ে অভিযোগ করেছেন, সেটা আপনাকে গিয়ে সরজমিন দেখতে হবে যে প্রকৃতপক্ষে ওই যে জিনিসটা ঠিক আছে কিনা বা অভিযোগটার সত্যতা আছে কিনা। আপনি শুধুমাত্র অভিযোগের কপির জন্য নিজের দোষ ঝেড়ে ফেলে দেবেন, ওটা হতে পারে না। তবে এই সমস্যা সমাধান কবে হবে সেই দিকে তাকিয়ে রয়েছে স্থানীয় এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা। ক্যামেরাম্যান তো পিছুর গাড়ি যা